ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু ফেসবুকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি টপিক। ক্যাটাগরি জিনিসটা আসলে কি, আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন, আপনি কি ক্যাটাগরি নেবেন, সেই ক্যাটাগরি সম্বন্ধে আমি আজকে ভিডিও তৈরি করছি। অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মনে করেন যে সে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি যদি 500 মানুষের মধ্যেও থাকি, কেউ যদি আমাকে ডাক দেয় যে রবিউল ইসলাম আপনি আছেন কিনা, তখন কিন্তু আমি হাত তুলে বলবো যে হ্যাঁ আমি আছি। ঠিক তেমনি আমাকে আমার নাম ধরে ডাকলে আমি কিন্তু অ্যান্সার নেব, উত্তর দেবো আর কি। ঠিক তেমনি আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, সেই ক্যাটাগরি বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, সেটা কি কখনো পসিবল? সেটা কি মানুষজন দেখবে? কেউ সাড়া দিবে? দেবে না। ঠিক তেমনি সেটাই বলছি, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে ক্যাটাগরি ফেসবুকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যে ক্যাটাগরিতে বেশি পারদর্শী, সাপোজ মনে করেন যে কেউ আপনার মনে করেন যে কুকিং আছে, কেউ ডিজিটাল ক্রিয়েটর আছে, কেউ পার্সোনাল, কেউ হচ্ছে পার্সোনাল ব্লগ, হ্যাঁ, কেউ হচ্ছে আর্টিস্ট, হ্যাঁ, অনেকেই বিভিন্ন ক্যাটাগরি বেছে নেয়। বেছে নেওয়ার পরে কি হয়, একজন মনে করেন যে আপনার হচ্ছে কুকিং, যারা কুকিং মানে রেসিপি করে আর কি, তারা যদি শুধু ডিজিটাল ক্রিয়েটার বা নতুন নতুন আপডেট সম্পর্কে যদি ভিডিও তৈরি করে, তাহলে কি বিষয়টা হবে? আমি একজন ডিজিটাল ক্রিয়েটর, আমি যদি রান্নার ভিডিও তৈরি করি, তাহলে কি আমার ভিডিও ভাইরাল হবে? তাহলে কি আমার ভিডিও কি অডিয়েন্স কি সাড়া দেবে? দেবে না। আপনার টপিকের মধ্যে, আপনার পেজ এবং আপনার প্রোফাইলের মধ্যে আপনি যে ক্যাটাগরির ভিডিও ছাড়বেন, সব সময় চেষ্টা করবেন সেই ক্যাটাগরির ভিডিও দেওয়ার জন্যই। আপনি যদি মনে করেন যে এলোমেলো মনে করেন যে করে ফেলেন, হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে এসে যদি করে ফেলেন, তাহলে হবে। যেমন বিষয়টা হচ্ছে, আপনি যদি এক বেলায় যদি মনে করেন যে আপনার সাপোজ 50 আইটেমের খাবার খেলেন, দই, গরুর গোশত, মুরগির মাংস, বিভিন্ন ধরনের আইটেম, তাহলে কিন্তু আপনার পেট খারাপ কিন্তু হবে। মাস্ট বি আপনার পেট খারাপ হবে। ঠিক তেমনি আপনাকে অবশ্যই আপনার যে ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করেছেন, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি মনে করেন দিয়েছেন ডিজিটাল ক্রিয়েটর, আপনি তৈরি করছেন হচ্ছে রান্নার ভিডিও, কুকিং ভিডিও, হ্যাঁ, ডেইলি ব্লগ, পার্সোনাল ব্লগ, এগুলো তো হবে না। আপনার যে ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর, মানে নতুনত্ব কোনো বিষয়, আপডেট কোনো জিনিস আপনাকে উপস্থাপন করতে হবে। আর যারা আপনার কিচেনের রান্নার ভিডিও তৈরি করেন, তারা কুকিং এর ভিডিও আপনাকে দিতে হবে। তা না করে আপনি কুকিং এর ভিডিও নিয়ে যাচ্ছেন, ডিজিটাল ক্রিয়েটর ভিডিও যাচ্ছেন কুকিং এ, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু দেখবে না মানুষ, সাড়া দিবে না, এবং ফেসবুক কিন্তু ভাইরাল করবে না। যখনই মানুষ দেখবে না ভিডিওগুলো আপনার, তখন কিন্তু ফেসবুকে সাড়া দিবে না। তাই আপনাকে অবশ্যই আপনার যে ক্যাটাগরি ফেসবুক নির্বাচন করতে বলছে, আপনি কোন ক্যাটাগরির পারদর্শী, আপনি কোন ক্যাটাগরিটা বেশি ভালো পারবেন, বেশি ভালো বলতে পারবেন, বেশি ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন, আপনি সেই ক্যাটাগরি বেছে নেবেন। অবশ্যই ফেসবুকের আপনার প্রোফাইল মোড যখন অন করবেন, একটা পেজ যখন ক্রিয়েট করবেন, সেই ক্রিয়েট করার সময় আপনাকে সেটা নির্ধারণ করতে হবে আমি কি ক্যাটাগরিতে আমি বেশি পারদর্শী। হ্যাঁ, কেউ গান গাচ্ছে, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছে, হ্যাঁ, কেউ রান্না করছে, কেউ নতুন নতুন আপডেট নিয়ে কথা বলছে। তো আপনি যে বিষয়টা পারদর্শী, আপনার সেই বিষয়ে ক্যাটাগরি সিলেক্ট করবেন, তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। এমনকি আপনার 2-3 মাসের মধ্যে এখান থেকে সফলতা পাবেন, আপনার ভিডিও করে ভাইরাল হবে। তাছাড়া মনে করেন যে হজবরল করে আপনি ভিডিও তৈরি করলে, আপনি মনে করেন যে 1 বছর 2 বছর শুধু ভিডিওই দিবেন, কিন্তু কোনো সফলতা অর্জন করতে পারবেন না। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই সবার মাঝে একটু শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।